এদিকে নামখানার মুড়িগঙ্গা নদীতে ছাই ভর্তি একটি বাংলাদেশি বার্জ গত 16 জুলাই রাত্রিবেলায় হঠাৎ করে ডুবে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল দক্ষিণ 24 পরগনার হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ সংলগ্ন এলাকায়। কোলাঘাট থেকে এই ছাই নিয়ে বাংলাদেশে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে ওই বার্জটি। জাহাজে থাকা 8 জন নাবিককে তৎক্ষণাৎ উদ্ধার করে বাংলাদেশি জাহাজ নিয়ে যায়। তবে এরপর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। এখনো পর্যন্ত জলের তলা থেকে ওই বার্জটিকে তুলতে পারেনি প্রশাসন। এদিকে বার্জটি থেকে নদীতে ছড়িয়ে পড়েছে ছাই আর জ্বালানি তেল। নদীর জল দূষিত হচ্ছে, যার ফলে নদীর জীববৈচিত্র্য বিশেষত মাছের মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় মৎস্যজীবীরা। আরও উদ্বেগের বিষয়, রাত্রের অন্ধকারে অন্য কোথাও নৌযান ওই বার্জের সঙ্গে ধাক্কা খেলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। উদ্ধার হওয়া 8 জন নাবিক এখনো অবধি আটকে আছেন। কবে তারা বাড়ি ফিরবেন সে নিয়েও যথেষ্ট উদ্বিগ্ন তাদের পরিবার। তবে জাহাজ সংস্থার কর্মীরা জানিয়েছেন, আপাতত বার্জটি থেকে বস্তাবন্দি করে ছাই তুলে নেওয়ার কাজ চলছে। পুরো ছাই খালি না হওয়া পর্যন্ত জাহাজটিকে জল থেকে তোলা সম্ভব নয় বলেও জানানো হয়। ছাই শুধু ছবি নেবো। হ্যাঁ, জাহাজটা ডুবেছে, এটা তো নদী কিনারে যেখানে চর, আর আমরা তো এখানে মাছ ধরাধরি করি। রাতে আমাদের খুবই সমস্যার কারণে দাঁড়াতে পারি আমরা। যাই হোক, এটা একটু খুব তাড়াতাড়ি তোলার ব্যবস্থা করলে খুবই ভালো হয়। আর এই যে ছাই, আমরা মাছ ধরলে তো সেই মাছে সমস্যা হতে পারে। তাই আমরা সরকারের কাছে আবেদন করছি যে যেন তাড়াতাড়ি এটা তুলে নেওয়ার ব্যবস্থা হয়। এখানে ছাই বেরোচ্ছে, এখানে সমুদ্র থেকে যে মাছ ধরছে সেই মাছ মারাই যাচ্ছে, মাত্র মানুষের ক্ষতিও হচ্ছে, মাছ পাচ্ছে না। আমরা কি চাইছেন? আমরা চাইছি যাতে একটা তাড়াতাড়ি একটা সরকার ব্যবস্থা করে তোলার জন্য, নাহলে খুব অসুবিধায় পড়বে। জাহাজের মধ্যে যে মানে ফেলাই ছিল ওইগুলো বালি বোর্ড দিয়ে কেটে উপরে তুলে রাখা হচ্ছে। যতক্ষণ না জাহাজটা খালি হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাহাজটা উপরে তোলা অসম্ভব হয়ে যাবে। এই যে নাবিকগুলো বা লোকজনগুলো কোথায় রয়েছে ওরা? এই লোকজনগুলো আরেকটা জাহাজ এসেছিল পাশে বাংলাদেশি, ওই জাহাজের উপরে সব সেফটি হয়ে গেছে। এই মাল কতদিনের মধ্যে উঠতে পারে মনে করা হচ্ছে? তো আমরা বলতে পারছি না, আমাদের শুধু মাল খালি করার দায়িত্ব আছে। তোলার লোক তো আলাদা আসে, জাহাজ কোম্পানি নিশ্চয়ই ব্যবস্থা করবে। আমরা মাল খালি করছি।